ব্যাংকে যদি আমার 10 টাকা থাকে আমি ব্যাংকের মালিক। এই দেশে উলামায়ে কেরাম ইসলামী ব্যাংকের মালিক, খতিবরা মালিক, আলেমরা মালিক, নানা শ্রেণী পেশার নারী পুরুষ এই ব্যাংকের মালিক। ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য যারা পিছন থেকে চিন্তা করেন এই স্বপ্ন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের কাছে একটি আলোচিত প্রতিষ্ঠান বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সমসাময়িক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিনদার মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় এবং দিন প্রতিষ্ঠার যারা ভক্ত অনুরক্ত এরকম সুধীমণ্ডলীর কাছে যে বিষয়টা গভীর আলোচনা, এই ধরনের একটি বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকিং শরিয়া পরিপালনের অপরিহার্য সমস্যার সম্ভাবনা। এই বিষয়ে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মুহাদ্দিস মাহমুদুল হাসান, উপস্থিত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের অন্যতম উপদেষ্টা তামির মিলাদ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর খলিল রহমান মাদানী, বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, আজকের প্রবন্ধ উপস্থাপক প্রফেসর শায়েখ ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ, উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় এবং জনগণের কাছের প্রিয় মানুষ আপনারা, প্রিয় ভাইস, আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকের এই সুন্দর মাহফিলে একত্রিত হয়েছে। আমার আজকের প্রোগ্রামের সার্থকতা হল আপনাদের সোহবতে আসা। আমি বেশি কিছু বলতে পারবো না, কিছু বলে দোয়া নিয়ে চলে যাব, কিন্তু আমার একটা লাভ হবে যে নূরা বাসারির সাথে আমার আজকে সাক্ষাৎ হলো। আপনাদের চোখের জ্যোতি খুবই তীক্ষ্ণ, কারণ আপনাদের সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে। সম্পর্ক কিসের সাথে? কোরআনের সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের চোখে ব্যক্তি দেশকে গঠন করার তৌফিক দান করে। প্রিয় ভাইরা, ইসলামী ব্যাংকিংটা মানুষের কাছে এখন পরিচিত হয়েছে। এক সময় আমাদের দেশের মানুষ সুদ ছাড়া ব্যাংক চলে এটা বিশ্বাসই করত না, এক শ্রেণীর মানুষ। দ্বিতীয়, সুদ ছাড়া ব্যাংক চলবে না, এই জন্যে ব্যাংক প্রতিষ্ঠা করার চিন্তাও কেউ করত না। এটার আরেকটা বিপরীত অত্যন্ত ভয়ানক কথা ছিল যে বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র হবে? সুদে ভরপুর রাষ্ট্র করলে তো ব্যাংক চালাইতে হবে, ব্যাংক ছাড়া রাষ্ট্র চলবে কিভাবে? আসলে এখনকার মানুষ বুয়া শব্দটা বেশি ব্যবহার করে। তখন বলতো যে না, এটি কি বলে হুজুররা, ব্যাংক ছাড়া রাষ্ট্র চলবে, সুদ ছাড়া ব্যাংক চলবে। কিন্তু আপনাদের মতো উলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন মাওলানা সৈয়দ মোহাম্মদ মাসুদ রাহিমাহুল্লাহ, আল্লামা মুস্তফা আল মাদানী রাহিমাহুল্লাহ, খতিবে আজম সিদ্দিক আহমদ রাহিমাহুল্লাহ, এবং 83 থেকে তো উনি খতিব ছিলেন, আল্লামা ওয়াহিদুল হক সাহেব বাইতুল মুকাররম খতিব। এইসব উলামায়ে কেরাম কোনো বুক রুটিকে উপেক্ষা করেন নাই, বলে গিয়েছেন যে সুদ ছাড়া ব্যাংক হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র কাঠামো তৈরি করেছিলেন
সুদ ছাড়া মানুষের জন্য কল্যাণকর ব্যবস্থা করেছিলেন, সেটা হইতে পারে। এই জন্য 83 সালের আগে সুদ ছাড়া ব্যাংক ছিল স্বপ্ন। 83 সালের পরে সুদ ছাড়া ব্যাংক হয়ে গেছে মানুষের বাস্তব। আলহামদুলিল্লাহ 1983 থেকে এই পর্যন্ত ইসলামী ব্যাংক শরিয়া বোর্ডের মাধ্যমে এই ব্যাংক পরিচালনায় এবং শরিয়া পরিপালনে ওনারা অনেক ভূমিকা পালন করেছেন। আমার কাছে অনেক বিষয় আসতো, আমি বলতাম না এটা শরিয়া বোর্ডের সাথে জড়িত আছে, বলেন, বলতো। একটা ধর্মনিরপেক্ষ অথবা মিশ্রিত সমাজে, রাষ্ট্রে শরিয়ার শতভাগ পরিপালন করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কিন্তু আমার যদি 10% পরিপালন করার সুযোগ থাকে, করতে হয়। 10% পরিপালন না করে যদি আপনি আরো কম করেন, তাহলে আপনি তাকওয়ার খেলাফ করলেন। ইসলামী ব্যাংক আমাদেরকে সুদ ছাড়া লেনদেনের যে সুযোগটা দিল, এটা আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ। এই জন্যে আমাদের আজকের প্রবন্ধকার শায়েখ ডক্টর আব্দুস সামাদ ভাই বর্তমান সময়ের সামগ্রিক আলোচনার আলোকে 7 পৃষ্ঠার এখানে অনেকগুলো বিষয় নতুন করে এনেছে। কারণ মানুষের মধ্যে এখন আলোচনার বিষয়। আমি জাতীয় সংসদের একটা আলোচনায় চিন্তা করলাম যে এই ব্যাংক থাকবে। আপনার ট্রেজারি বেঞ্চের একজন নারী সদস্য দাঁড়াইছে, পয়েন্ট অফ অর্ডার। সে মন্ত্রীকে প্রশ্ন করছে, মাননীয় মন্ত্রী, সুদ ছাড়া ব্যাংক কিভাবে চালানো যায়, সেই ব্যবস্থা কি আমাদের ধর্ম মন্ত্রণালয় করবে? মাননীয় মন্ত্রী জানতে চাই। এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্যে, তার সম্পূর্ণ প্রশ্নটা নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমি মহিলা বিভাগের সেক্রেটারি যিনি নুরুন্নেসা এমপি জিজ্ঞেস করেছিলাম, আমি বললাম যে প্রশ্ন করলো কে? একেবারে শুধু মুখটা আর সব টাকা। উনি কিন্তু ব্যারিস্টার, তার বক্তব্য আমি শুনেছি। উনি বলছেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষ সুদকে হারাম মনে করে। আমাদের দেশের মানুষ সুদকে হারাম মনে করে। ইসলামী ব্যাংকের প্রেক্ষাপটে মানুষ এখন আতঙ্কিত, চিন্তিত। মাননীয় মন্ত্রী কি বলবেন? সুদ ছাড়া কিভাবে ব্যাংক চালাবেন? তাহলে বোঝা গেল প্রিয় ভাইরা, নারী পুরুষ শ্রেণী পেশা নির্বিশেষে ইসলামী ব্যাংকের ধারণাটা মানুষের কাছে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই ক্ষেত্রে আপনাদের মতো উলামায়ে কেরাম এবং খতিবদের অনেক অবদান আছে, এটা অস্বীকার করার বিষয় না। এই জন্য আজকের প্রেক্ষাপটে কি আমরা বসে যাব? বরং বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব আরো বেশি। আমাদের যিনি প্রধান দায়িত্বশীল তিনি বলেছেন, ব্যাংকে যদি আমার 10 টাকা থাকে আমি ব্যাংকের মালিক। আপনাদের এখানে কার কত টাকা আছে আমার জিজ্ঞেস করার দরকার নেই। আমি মনে করি যে আমি ইসলামী ব্যাংক উত্তরা শাখার 43তম গ্রাহক, প্রথম দিনে হয়েছে। তা আমার যত টাকা থাকে আমি ব্যাংকের মালিক না? এই দেশে উলামায়ে কেরাম ইসলামী ব্যাংকের মালিক, খতিবরা মালিক, আলেমরা মালিক, নানা শ্রেণী পেশার নারী পুরুষ এই ব্যাংকের মালিক। এই জন্যে রাজনৈতিক চিন্তা থেকে এবং আধিপত্যবাদী চিন্তা থেকে, বিদ্বেষ থেকে ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য যারা পিছন থেকে চিন্তা করেন, এই স্বপ্ন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রতিদিনই তো অনেকে জিজ্ঞেস করে, ভাই
টাকা তুলে ফেলবো কিনা। আমি অনেকে বলি যারা এটা বোঝে, এস্তাফতি কালবাগা, বলি না যে তুলবেন অথবা না তুলবেন, এস্তাফতি কালবাগা। আর কাকেও বলে যে ভাই এখন তো আমিও তুলি নেই, কি বলেন, জবাব ঠিক আছে কিনা, মানতে কি জবাব। আমির জামাতকে জিজ্ঞেস করলে উনি এভাবে বলেন, উনি জবাব দিয়েছে কেন তুলি। এই ব্যাংক থাকবে ইনশাআল্লাহ, কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ কি জন্য আসতেছে? চ্যালেঞ্জ আসতেছে ইসলাম এবং দ্বীনের কারণে। নতুন একটা চ্যালেঞ্জ ঘুরতেছে, এগুলি নতুন নতুন আসবে। কারণ বিরোধী দলের বেঞ্চে যে তাড়ি টুপিওয়ালা পাগড়ি দেখা যাচ্ছে, নেকাব করা দেখা যাচ্ছে, অচিরেই সময়ের ব্যবধানে ট্রেজারি বেঞ্চ দখল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আতঙ্কে আছে। আমরা কাকেও শত্রু বানাবো না। আমাদের প্রতিপক্ষ হচ্ছে শয়তান, আমাদের প্রতিপক্ষ হচ্ছে দ্বীনের বিরোধী যারা, তারা। কোন ব্যক্তিকে নির্দিষ্টভাবে আমরা প্রতিপক্ষ বানাইতে চাই না, কিন্তু ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, শরিয়ার বিপক্ষে যারা যাবে তারা মানুষের কাছে ভিন্নভাবে চিত্রিত হবে। ওলামায়ে কেরাম আজকের এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করে এই বিষয়ের উপরে আপনারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আলোচনা অংশগ্রহণ করবেন এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে মানুষের কাছে সুদবিহীন রাষ্ট্র ব্যবস্থার যে বার্তা গিয়েছে। একটা জিনিস আপনারা দেখেন যে সুদ ছাড়া ব্যাংকের লেনদেনের কারণে অনেকগুলো ব্যাংক ইসলামী ব্যাংকিং শাখা খুলতে তারা বাধ্য হয়েছে। কি বলেন, বাধ্য হয় নাই? এই জন্য ষড়যন্ত্র আসবে, বিচক্ষণতার সাথে ষড়যন্ত্রের জবাব দিতে হবে। 6 জন শিশু মারা গিয়েছে, এটা বেদনাদায়ক। আমরা শোকাহত, দুঃখিত। তাই বলে কি আপনার 8 দিন হসপিটাল বন্ধ করে দিবেন? করোনা কালে চিকিৎসার অবহেলার কারণে অনেকে চিকিৎসা ছাড়া দুনিয়া থেকে চলে গেছে কিনা? ডাক্তারও গেছে। ঢাকা মেডিকেল কলেজের সভাপতি ছিল ডাক্তার মাইনুদ্দিন, সিলেট থেকে তাকে আনছিল ওই যে পরিমিটাল হসপিটাল। তিনি ডাক্তারদের মধ্যে প্রথম শহীদ করোনা। মামলা হইলে তো তার তো হইতে পারে, হোক। তাই বলে দেখেন 8 দিন মেডিকেল কলেজ, 8 দিন হসপিটাল বন্ধ করার যে নোটিশ দিয়েছে, তারা সিদ্ধান্তে যাচ্ছে। আপনাদের কাছে যেটা বলার বিষয়, দ্বীন আর ইসলাম যেখানে থাকবে সেখানে ষড়যন্ত্র নানা রূপে আসবে, মোকাবেলা করতে হবে। তবে ঠান্ডা মাথায় শব্দ চয়ন ঠিক করতে হবে। কাকে দেখি যে চেয়ার পর্যন্ত পড়ে যায়, এত গরম হয়ে যায়। আপনারা না, এটা রংপুরের লোক আর 14 গ্রামের লোক হইতে পারে। ওই যা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। হ্যাঁ, আমি ইসলামের পক্ষে বলব, আমি যুক্তিক সমালোচনা করব। ইসলামী ব্যাংক ইসলাম না, যারা এই কথা বলেছে তাদেরকে যুক্তিক সমালোচনা করে আমি এগিয়ে যাব। এমনও তো হইতে পারে সে ব্যক্তি আবার তওবা ইস্তেগফার করে আসতে পারে। এখানে আমাদের কিছু ঘাটতি আপনারা ছাড়া অনেক জায়গায় আমরা উপলব্ধি করি, এবং আমাদের উপদেশটা অনেক সময় বিবৃতকর অবস্থায় পড়ে। এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। এই জন্যে আজকের এই আলোচনায়, সেমিনারে, হালকায় উপস্থিত হয়ে আপনারা যে বিষয়ে আলোচনার জন্য এসেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়ের দাবিতে
একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করছি। এই বিষয়ে আলোচনা করি ইনশাআল্লাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এবং ইসলাম এবং দ্বীনের ক্ষেত্রে নানাবিধ ষড়যন্ত্র আসলে আমরা যুক্তিপূর্ণ পন্থায় সাহসী ভূমিকা আমরা পালন করব ইনশাআল্লাহ। কালকে একটা পত্রিকা আমার ইন্টারভিউ নিচ্ছে যে আছেন তো বিরোধী দলে, এখন তো সরকারি দলে যাওয়ার, তো এখন তো লোকেরা নিজেরা প্রার্থী হয়ে যেতে চায়। আমি বললাম হবে না, এটা আমরা অ্যালাউ করব না। তো আছেন সত্য, আমি সত্য, আমাদের শৃঙ্খলা আমরা প্রতিষ্ঠা করব। এই জন্যে আপনাদের প্রতিও আবেদন, দ্বীন ইসলামের ক্ষেত্রে আমরা কথা বলব, যুক্তি দেব, কিন্তু অন্যরা যেভাবে লাগামহীন কথা বলে এবং বক্তব্যের কারে অন্যরা হাসে। আমাদের অনেক আলেম আছে যাদের বক্তব্য হলে সংসদ সদস্য আছে আমাদের বন্ধু অন্য দলের, তারা আমাদেরকে ফোন দেয়, ভাই সুন্দর একটা বক্তব্য শুনলাম, তখন আনন্দ লাগে কিনা। আমি তো সংসদে এক সংসদ সদস্যের বক্তৃতা করেছি, ফোন দিছিলাম, পরে সে বাসায় গিয়ে ব্যাক করছে, বলে হালিম ভাই কী জন্য ফোন দিয়েছেন আমি বুঝতে পারছি, কী জন্য, যে আজকে বক্তৃতা করছি, ভালো আলেম ওলামাদের কথা বলছি, এরকম তো আছে। এই জন্যে যেমন আপনাদের বক্তব্য শুনে অন্যরা উদ্বুদ্ধ হয় এবং আমাদেরকে ওয়েলকাম করে, তদ্রূপ আমাদের কারো কথায় যদি কোনো দেশ, সরকার অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন রকম অবস্থা তৈরি হয়, তারা আবার তাদের বেদনাটা প্রকাশ করে। এই জন্য আসুন, আমি শেষে একটা কথা বলতে চাই, দ্বীন এবং শরিয়ত, শরিয়ত ছাড়া দ্বীনের পরিপূর্ণতা আসবে না। শারাআ লাকুম মিনাদ মা ওয়াসা বিহি নূহ। দেখেন একদল প্রচার করে দিচ্ছে যে আমরা নাকি শরিয়া কায়েম করে দিছে না। দ্বীন কায়েম আর শরিয়া কায়েম তো এক জিনিস না। দ্বীন কায়েম তো করবেই আমরা, এবং শরিয়ার নীতিতে চালাই দিচ্ছে। আর একদল এখন বলতেছে যে আমরা তাদের সাথে নাই, ভালো কাজে করেছি, আল্লাহ বাঁচাইছে, নিজেরা আসন পায় নাই, এটা কয় না, বলে যে আল্লাহ মনে হয় আমাদেরকে চলে আসার সুযোগ দিচ্ছে। সেই জন্য এইসব বিষয় কনফিউজ হয় মানুষ এবং উম্মাহ। এই ক্ষেত্রে আশা করি সতর্কভাবে আপনাদের বক্তব্য রাখতে হবে। আলহামদুলিল্লাহ এত জনশক্তি আমাদের, কিন্তু আমরা হিম্মত হারা হওয়ার কোনো সুযোগ নেই। আর লাগামহীন কথা বলেও নিজে ছোট হওয়া, দ্বীনকে ছোট করা, ইসলামী আন্দোলনের নেতৃত্বে প্রশ্নবিদ্ধ করা, এই কাজও আপনারা করবেন। আল্লাহ তাআলা সকলকে কথা ব্যক্ত করার কৌশল সমান দেয় নাই। একজনের তেলাওয়াত শুরু হলে মানুষের তেলাওয়াত করে চোখের পানি আসে, কারো কথায় সালাত আদায় করে না, নিয়মিত সালাত কায়েম শুরু করে দেয়। সেই দ্বীনের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করার যে মানুষগুলো, আপনারা সবাই আজকে এখানে বসে আছে। আমরা মনে করি ইসলামী ব্যাংক শুধু নয়, কিন্তু এটা আজকে আলোচিত বিষয়। আমরা দ্বীন এবং দ্বীনের পরিপূরক শরিয়াকে মাধ্যমে ইসলামকে একটি সামগ্রিক অর্থে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মানুষের কাছে, নানা শ্রেণী পেশা, নারী পুরুষ সকলের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। ইসলামী ব্যাংক যে গৌরব অর্জন করেছে, এই ব্যাংক রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং গরিব মানুষের উপকারে ভূমিকা পালন করেছে। আমাদের মাননীয় মন্ত্রী, নাম বললাম,
এক বছরে খরচ হয়েছে 6,600 কোটি টাকা। উনি বলে দিলেন একটা দল 22,000 কোটি টাকা নিছে। মস্ত বড় মহা একটা কি ভিন্ন কথা, উচ্চারণ করলাম না। যা হোক, আমাদের মাননীয় সংসদ সদস্যরা পরের দিন যুক্তি দিয়ে তুলে ধরছেন। এখন কি বলবে? কোথায় 22 কোটি টাকা এক দল নিয়ে গেছে, আর টোটাল খরচ হইল 6,600 কোটি টাকা, আর 22,000 কোটি টাকার কথা বলে বলছে। এই জন্যে এইসব ক্ষেত্রে সতর্ক ভূমিকা থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই দেশে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এটার লক্ষ্যে পুষ্ট হলে দিন সম্পর্কে মানুষকে আমরা জাগ্রত করব। শরিয়ার বিধান পালন, শরিয়ার ভিত্তিক বিধান পালন করার জন্যে নারী পুরুষ সবাইকে আমরা উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমলগুলিকে কবুল করুন। অতীতের আমাদের যত নেক আমল আছে আল্লাহ তাআলা সেগুলোর দ্বারা আমাদের জান্নাতে যাওয়ার পথকে প্রশস্ত করে দিন। আল্লাহুম্মা আকরিজনা মিন যুলুমাতিল ওয়াহাম ওয়া আকরিজনা ওয়া আকরিমনা বিনূরিল ফাহাম ওয়া ইয়াসসির আলাইনা ওয়াফতাহ আলাইনা আবওয়াব রাহমাত ওয়া ইয়াসসির আলাইনা খাযাইনা ইলমিক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।